আসসালামু আলাইকুম লিকুড আমার একটি দেখুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানাবো কচু মাছ। অনেকে কচু খেতে পছন্দ করেন না জানেন, এইভাবে যদি বানান কচু মাছ না বাড়ির সকলেই খুব প্রশংসা করবে। কচু নিয়ে নিয়েছি দেখুন, এখানে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটু পাতলা মতো করেছি। তার জন্য নিয়েছি এখানে গোটা জিরে নিয়েছি, হলদি নিয়েছি, হলদি পাউডার আছে, নুন, ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই যে মাছের সব কিছু নিয়েছি, মাথা, পিস, লেজ সবই আছে এর মধ্যে, আর সর্ষের তেল নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই কচু মাছটা বানাবো, তাই সর্ষের তেলে আমি দিচ্ছি। এতে তেলটা গরম হয়ে গেছে, কড়াটা খুব তেতে গেছিলো। এবার আমি মাছটা দিয়ে দেবো, সামনে একটু নুন দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে। মাছগুলো ভাজা হোক, আমি এগুলো একটু বেটে নিয়ে আসি। দেখুন পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরেটা একসাথে বেটে নিয়েছি এভাবে। এই যে কচুটা এতেই রান্না করব, এতেই নিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কচুর মধ্যে পেঁয়াজ বাটাটা, খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা, বহুত পুরানো রান্না। আগেকার এইভাবে রান্না হতো, হাতে মেখে রান্না করতো সব নানি দাদিরা। কিন্তু এর টেস্ট এখনকার যে রান্নার থেকে দ্বিগুণ। পুরনো রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এতে। এবারে হাতে করে এটাকে আমি ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাখবেন, প্রায় 2-4 মিনিট ধরে ভালো করে এটাকে মেখে নেবেন হাতে করে। দেখুন মেখে নিয়েছি, উপরে কিন্তু তেল তেল ভাবটা ভাসে না। দেখুন একটু ভালো করে সময় নিয়ে মাখবেন, বাটা মশলা রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বাটা মশলা দিয়ে রান্না করলে। এবার আমি পানি দিয়ে এটাতে বসিয়ে দেবো গ্যাসে। দেখুন পানিতে দিয়েছি, যদি মনে হয় যে কালারটা কম হচ্ছে তার ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা একটু ব্যবহার করতে পারেন। দেখুন কচুটা ফুটছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবারে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি লো ফ্লেমে রান্নাটা হবে। দেখুন কচু মাছটা আমার হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এই কালারটা এসছে। আর কচুতে এমনি হালকা হালকা কালার ভালো না, ঝোলটা সেরকম পাতলা নেই, হালকা মোটা হয়েছে। কচু সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, না খেলে আপনারা মিস করবেন। এবারে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো। দু মিনিট পর একটু ঢাকা দিয়ে রেখে দিই। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।